হাই বন্ধুরা, सूर्यकुमार यादव के कहले टॉस करार समय যেহেতু ইন্ডিয়া টস হেরে গেছে, আফ্রিকা টস জিতে তো টস করার সময় এবার ফের सूर्यकुमार यादवকে জিজ্ঞাসা করছে তুমি টস জিতে কি করতে, তো বলছে আমি ব্যাট করতাম। सूर्यकुमार यादव কেন ব্যাট করতে চেয়েছিল জানো ভিতরকার কথা? ইন্ডিয়ার পাওয়ারফুল ব্যাটিং কমজোর হয়ে গেছে, কমজোর। অভিষেক শর্মা 3-0 যতটি কনফিডেন্স ছিল কিনা 15 রানে তার থেকে বেশি কনফিডেন্স ডাউন ছিল, এত খারাপ। অভিষেক শর্মা মানে যে বলে ওই বলে ও মনে করছিল এটা ভেরিয়েশনের বল নয়, ভাই মার কই আনছেন কি না ওকে বুঝতে পারছো? আমি একটা বলার আমার লাইফে দেখেছি যার কোনোদিন মানে লেন্থ লাইন থেকে নিয়ে মানে ওর মানে খারাপ পারফরমেন্সের সাথে ওকে বাদ দিয়ে দেয়, সেটা হলো মিচেল জনসন। বসাইনি ওকে, আর ওই সেম আমি দেখছি এখন মার্কো অ্যানসন। মার্কো অ্যানসনকে আফ্রিকা এখন তক বসায়নি, তো মার্কো অ্যানসন বুঝতে পারলে গাতিতে লে আসবে, তোমাকে গাতিতে ফাঁসাইবে। তুমি মানে ব্যাট এত খারাপ করে হো, এত খারাপ করে আর কি করবো। আর তিলক বর্মা, ভাই তিলক বর্মা তোমাকে 3 নম্বরের লেগে স্পেশাল রেখেছিল, তো আমি তো বুঝতে পারিনি যে 3 নম্বরের লেগে তোমাকে স্পেশাল কেন রেখেছে। তিলক বর্মার কোনো পারফরমেন্স নেই। তিলক বর্মা কয় রান করে আহে? 1 রান করে আহে। লজ্জা শর্মার কথা লাগলে জি, একটা ম্যাচ খালি তুমি জিতাচ্ছ, এশিয়া কাপের মানে ফাইনাল ম্যাচ পাকিস্তানের সাথে, তারপরে আর কি খেলে হও? একটা ভালো পারফরমেন্স নেই। ঈশান কিষানের মাথা দিয়ে কয়দিন ইন্ডিয়া পার হবে? আর সীমাম দুবে, শক্তিমান দুবে, তোমার ক্যাপ্টেনে যে ব্যাটিং করেছে কিনা सूर्यकुमार यादव, তো কি মানে বল টু বল রান লেজে জি, 1 বলে 1 রান এরকম করে ব্যাট করে সব। তো এইভাবে ব্যাট করে বড় টিমের কাছে কিনা আফ্রিকার মতন টিম তোমাকে এরকম করে একড়ে ধরবে, কোনো গল্প নেই ভাই। ওই তাহলে গৌতম গম্ভীর যে এত লাফা ছিল, গৌতম গম্ভীর চাবি টেস্ট করে দেবে। গৌতম গম্ভীর কে না ও খালি ডায়লগ ঝাড়া মানে ফিল্ম বানাইতে দিয়ে দাও গৌতম গম্ভীরকে, ঠিক আছে। ওই তাহলে ওর কোচ একবার মাঠে এসে নেমে কয়েছে যে এরকম করে এরকম করে বল করে হ্যান করো তেন করো, আসেনি কিনা? ওর প্ল্যান বানা আছে যে ইয়ে প্ল্যান এটা থাকবে, বি প্ল্যান এটা থাকবে, সি প্ল্যান এটা থাকবে। আর ইন্ডিয়ান টিমের কোনো প্ল্যান বুঝতে পারেনি ভাই। কি প্ল্যান? ইন্ডিয়া প্রথম 3 ওভারের ম্যাচে ছিল, বাদ বাকি 40 ওভারের ম্যাচে 37 ওভারে আফ্রিকা ম্যাচ জিতে হয়, আর 3 ওভার ইন্ডিয়া। তো এইভাবে ম্যাচ হয় না। এখন দুটা যে ম্যাচ বাঁচা है না, दोनोটাই ইন্ডিয়াকে কম্পালসারি জিততেই হবে। খোদা না খাস্তা যদি ফেসে যায়, আর কি জিম্বাবুয়ে ছোট মোটো টিম হয় যে তোমাকে ছেড়ে দেবে এত সহজে? জিম্বাবুয়ে ওই টিম নেই। জিম্বাবুয়ে যেভাবে পারফরমেন্স না ইন্ডিয়াকে কড়া করে ধরবে। আর ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স এরকম নেই, ওয়েস্ট ইন্ডিজের কাছে তুমি জিতে নিতে পারো রঠা করে, কিন্তু জিম্বাবুয়ে ছাড়বে না। যদি जीते वाला है ना, तो रन रेट इंडिया এত খারাপ है, 76 রানে इंडिया मैच रहे আর 3.8 মাইনাস রান রেটে আছে ইন্ডিয়ার। তো পরিস্থিতি কত খারাপ আছে জানো? এইভাবে ম্যাচ হয় না। ম্যাচ খেলতে গেলে তোমাকে ব্যাটিং দেখাইতে হবে, আর ব্যাটিং এরকম ব্যাটিং লাগে ভাই, তোমাকে ক্লাস ব্যাটিং দেখাইতে হবে। কিন্তু অভিষেক শর্মা তো ক্লাসই নেই। হার্দিক পান্ডিয়া তো মনে হচ্ছে কি মানে এমনি আচ্ছা করে আউট হয়েছে। মানে 111 রানে ইন্ডিয়া যদি আউট হয় কিনা, তার অন্য টিমের কি পরিস্থিতি হতে পারে। আফ্রিকায় দেখো সেমিফাইনাল তো আর পাক্কা, আমি গ্যারেন্টি তোমাকে কইছি আফ্রিকা একটা ফাইনাল হয়ে আলো। আবার দেখো কি আসছে, আফ্রিকা ফাইনাল হয়ে আলো। ইন্ডিয়া যদি ইন্ডিয়ার লেগে সবাই কইছিল ইন্ডিয়া আর ফেভারিট টিম, কিন্তু বড় টিমের সাথে পড়ে ইন্ডিয়ার ওয়াকার দেখে দেয় সবাই। ম্যাচ এইভাবে খেলা হয় না, কোচিং এরকম করে করা হয় না। কোচিং করেছে রাহুল দ্রাবিড়, সিম্পল সাদা ওয়ার্ল্ড কাপ জিতে চলে গেছে। আর গম্ভীর ওয়ার আওতাতে দেখো টেস্ট হারলে ইন্ডিয়া, আফ্রিকার কাছে 2-0 নিজের বাড়িতে, আর নিউজিল্যান্ডের কাছে 3-0 হারলে। ওডিআই এর ফরম্যাটে দেখো সবই হেরে গেছে। 20 ফরম্যাটের ভাই আলাদা ওকে কোচ বানিয়ে ওকে কেন টেস্টে রেখা আর ওডিআই কোচ রেখা? এইভাবে কোচ রাখা হয় না, বুঝতে পারলে কি না? ম্যাচের পারফরমেন্সের উপরে ম্যাচ জিতা যায়। ছোট টিমের সাথে ম্যাচ জিতা ঝান্ডা গেড়ে দিয়েছে, আর আফ্রিকার সাথে ম্যাচ জিতে দেখাইতে তো ঝান্ডা গাড়া দেখাই। এই ধরনের ম্যাচ খেলা হয় না।